সিলেট শহরে ব্রিটিশ আমলে বিনোদনের অন্যতম মাধ্যম ছিল রংমহল, লালকুঠি সহ মোট ৯টি সিনেমা হল। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে সেই চিত্র। আধুনিক প্রযুক্তি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং মাল্টিপ্লেক্সের প্রভাবে একে একে বন্ধ হয়ে গেছে ঐতিহ্যবাহী এসব সিনেমা হল। তখন তো এত অপশন ছিল না। সিনেমা হলই ছিল বিনোদনের একটা বড় জায়গা। যে কারণে সেখানে সিনেমা দেখার একটা বিষয় থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে তখন যে ৮০-র দশকে বা আরেকটু আগে বা ৯০ দশকের প্রথম দিকে, হ্যাঁ, যে সিনেমাগুলো তৈরি হতো সেই সিনেমাগুলোর হলের পরিবেশটা ছিল অনেক ভালো। অনেকগুলো ভালো, ভালো হল ছিল। তো এখনকার সিনেমার যে ক্রাইসিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে গল্পের ক্রাইসিস। আমি মাঝে, মাঝে দেখি সিনেমা। তো অনেক ভালো গল্প খুব কম পাওয়া যায়। কাকলী, মনিকা, অবকাশ, দিলশাদ, নন্দিতা, লালকুঠি, রংমহল, বিজিবি অডিটোরিয়াম ও জালালাবাদ সৈনিক অডিটোরিয়াম এই ৯টি সিনেমা হল ছিল নগরীর সিনেমাপ্রেমীদের বিনোদনের প্রধান আকর্ষণ, যার মধ্যে বেশিরভাগ সিনেমা হল ভেঙে নির্মাণ করা হয়েছে বহুতলী ভবন ও মার্কেট। লালকুঠি সিনেমা হলের সামনে বসে বিক্রি করা হচ্ছে শাকসবজি, হাঁস-মুরগ সহ নিত্যপণ্য। কিছু সিনেমা হল এখনও রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আর বর্তমানে সিলেট শহরে টিকে আছে বিজিবি অডিটোরিয়াম হল, নন্দিতা সিনেমা হল। শুধুমাত্র ২ ঈদ বাদে সেগুলো বছরে অধিকাংশ সময় বন্ধ থাকে। হলগুলোর অব্যবস্থাপনা, আধুনিকায়নের অভাব এবং দর্শক আগ্রহের ঘাটতি এর জন্য দায়ী করছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সিনেমাপ্রেমীরা। এখনও সিনেমায় যারা অভিনয় করেন, মহিলা বলেন পুরুষ বলেন, তাদেরকে অন্য চোখে দেখা হয়। অথচ আজ থেকে ৫০ বছর আগে সম্ভ্রান্ত পরিবারের লোকজন সিনেমায় অভিনয় করত, সিনেমা দেখত, সিনেমা শিল্পের সাথে সংশ্লিষ্ট ছিল। আমাদের মানসিকতার পরিবর্তন হয়ে গেছে কত বছরে, ৩০-৪০ বছর থেকে, মানে গত ১০-১৫ বছরে এই শিল্পটা ধ্বংসের মুখে। ধ্বংসের মুখে তার প্রধান কারণ হচ্ছে যে আমরা গত ১৫-২০-২৫ বছর থেকে আমাদের কিন্তু বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনের পেছনে সরকারের কোনো মনোযোগ নেই, কোনো বাজেট নেই, কিছু নেই। আমাদের সময়ে আমার মনে আছে যে ৯টা সিনেমা হল ছিল, এখন মাত্র ২টা আছে। তো আসলে সিনেমা হলগুলো ধীরে 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 ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। সিনেমা হলের সুষ্ঠু পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছিল। মানুষ পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে আগ্রহ ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল। পাশাপাশি সিনেমায় অশ্লীলতা যুক্ত হয়েছিল। দর্শক খরার মাঝেও সিনেমা হল বাঁচিয়ে রেখেছে সিএনজি ড্রাইভার, রিক্সা, ভ্যানসহ দিনমজুর শ্রেণীর মানুষেরা। তবে ভালো ছবি হলে ফের ব্যবসাটি চাঙ্গা হতে পারে আশা করছেন হলের পরিচালকরা। যখন ৯০-এর দশকের চলচ্চিত্রগুলো, তখনকার সময় সিনেমা হলে এসিও খুঁজতাম না আমরা, বা ফ্যানে কি বাতাস হচ্ছে ওইটা খুঁজতাম না। আমরা দেখতাম গল্প, মানসম্মত গল্প, ভালো গল্প হইলে দর্শক এমনিতেই আসে হলে। এখন কম্পিটিশনের যুগ, মোবাইল সবার হাতে হাতে, মানুষ কম্পিটিশন করতেছে, ইন্ডিয়ান ছবি দেখতেছে, হলিউডের ছবি দেখতেছে, বলিউডের ছবি দেখতেছে। আমার মনে হয় যে পরিচালকদের উচিত নতুন ছেলেমেয়েদের দিয়ে আগেরকার ফ্যামিলি ড্রামা যে সব গল্পগুলো ছিল ওই গল্প দিয়ে ছবি বানাইলে আমার মনে হয় যে কিছুটা পরিবর্তন হবে। সিনেমা হলের সংখ্যাগুলা রোজার থেকে কোরবানির পর্যন্ত সিনেমা হল ২০০-র মতো চালু হয়, পরে আস্তে আস্তে কোরবানিদের পরে আস্তে আস্তে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। তার কারণ হলো, উল্লেখযোগ্য হলো যে বর্তমান মার্কেটে ছবি নাই, আর ছবি দেখার মতন ছবি নাই। তো সেই ধরনের, আর দর্শক কাস্টমারও মনে করো যে ঈদ পরবর্তীতে আর সেই ধরনের আশারও হয় না। ঈদে অন্য কোনো ছবি, নতুন কোনো ছবি তাড়াইতে গেলেও ছবির মালিক টাকা তুলতে পারে না, হল মালিক টাকা তুলতে পারে না, উভয় বড় ধরনের অনুষ্ঠানের সংকটে পড়ে।